আর শুনে নাও, জামাইয়ের প্রণাম কখনো শাশুড়ি এবং শ্বশুর নেবে না। জামাই হচ্ছে নারায়ণ, দুজনার প্রণাম কখনো জীবনে নিতে নেই। একটা হচ্ছে জামাইয়ের আর একটা হচ্ছে ভাগ্নের। ভাগ্নের প্রণাম যদি জামাই, ভাগ্নের প্রণাম যদি মামা নেয়, তাহলে মামার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায়। আর যদি জামাইয়ের প্রণাম শ্বশুর শাশুড়ি নেয়, তাহলে শ্বশুর শাশুড়ির জীবনে দুঃখ নেমে আসে। এটা শাস্ত্রে বলছে। জামাই ষষ্ঠী কথার অর্থ কি? ষষ্ঠী পুজো, তাই তো? মায়েরা কি করে জামাইয়ের মঙ্গলের জন্য, মেয়ের মঙ্গলের জন্য ষষ্ঠীর উপবাস থেকে পুজো করে তারপরে জামাইয়ের সেবা দেয়, তাই তো মা? ষষ্ঠী পুজোর কিন্তু নিয়ম আছে, অনেক কিছু লাগে। জামাইকে পুজো দিতে হয় কি না? তারপরে কিন্তু শাশুড়ি উপোস ভাঙে, অনেক রকমের ফুল ফল অনেক কিছু লাগে। তবে শুনে নাও, যে সমস্ত জামাইরা মায়েদের মেয়ের কথা শোনে না, দেখবেন অনেক স্বামী আছে তারা বইয়ের কথা শোনে না, লোকের কথা বেশি শোনে। অনেক আছে মারধর করে। এ মা তো হাসতে কেন গো, গন্ডগোল নাকি? শুনে নাও, বসপত্র বলে দিচ্ছে, হরি বলে হরি বলে। শুনে নাও মা, ষষ্ঠীর আগের দিনে কি করবে? জামাই তাহলে মেয়ের কথা শুনবে এবং জামাইয়ের মাথা ঠান্ডা হবে, জামাইয়ের মঙ্গল হবে, জামার আয় উন্নতি হবে। কি করবে? জামাই ষষ্ঠীর আগের দিন একটা তামার ঘটি নেবে, তামার ঘটিতে জল পরিপূর্ণ করবে, জলটা পরিপূর্ণ করে একটা তুলসী পাতা দেবে, তুলসী পাতা দিয়ে ঘরের ঈশান কোণে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবে। যখন জামাই আসবে, জামাইকে যখন বরণ করবে, ওই জলের ছিটে একটু জামাইয়ের মাথায় দিয়ে দেবে। আর যখন জামাই খেতে বসবে, ওই জল জামাইকে খাইয়ে দেবে। দেখবে ওই জামাই মেয়ের বশীভূত হবেই হবে, এবং সেই জামাইয়ের যদি শ্বশুরবাড়ির সঙ্গে গণ্ডগোল থাকে সেটাও মিটে যাবে। হরি বল হরি বল, রাধে রাধে। শুনে মা, আমি এখনই শেষ করব, তোদের কি মুখ পেয়েছে নাকি? হরি বল হরি বল। শোনো মা, এই কাজটা করবে। আর শুতে সবসময় জামাই মেয়েকে একসঙ্গে দেবে। জামাই ষষ্ঠীর দিন জামাই মেয়ে যেন একসঙ্গে ঘুমোয়, বিছানাটা যেন সাদা রঙের হয় না, তাহলে ওদের ভিতরে সাদা হয়ে যাবে ফাঁকা। রঙিন রঙিন এরকম বিছানার চাদর দেবে। আর শুনে নাও, জামাই যখন আসবে, জামাইকে আশীর্বাদ করবে ধান আর দুব্য দিয়ে। ধান দিয়ে আশীর্বাদ করলে জামাইয়ের উন্নতি হবে, দুব্য দিয়ে আশীর্বাদ করলে জামাইয়ের পরমায়ু লাভ হবে। আরও শুনে নাও মা, জামাই ষষ্ঠীর দিনে কখনো মাছ মাংস জামাইকে সেবা করাবে না, তাহলে অমঙ্গল হয়ে যাবে। পরের দিন খাওয়াবে, খাও, জম্বের খাওয়ানো খাও, যেন পাতলা পায়খানা হয়ে যাবে। কিন্তু জামাই ষষ্ঠীর দিনে ভুল করেও খাওয়াবে না, তাহলে ষষ্ঠী মাতা অসন্তুষ্ট হয়, ষষ্ঠী মাতা পুত্র কোলে করে থাকে। দেখবেন মা, জামাই ষষ্ঠীর দিনে যদি কোনো বাড়িতে মাছ মাংস রান্না হয়, সেই বাড়ির পুরুষের অমঙ্গল হয়, পুরুষ রোগাগ্রস্ত হয়, বাড়িতে ব্যাধিগ্রস্ত হয়, বাড়িতে অশান্তি চলে আসে। তাই জামাই ষষ্ঠীর দিনে আপনারা এই নিয়মগুলো অবশ্যই করবেন, দেখবেন আপনাদের মঙ্গল হবে, জামাই মেয়ের মিল হবে। আর যখন জামাই মেয়ে ঘর থেকে চলে যাবে তোমাদের, জামাইয়ের কাছ থেকে একটা টাকা বাড়িতে রেখে দেবে। যদি কোনো শাশুড় শাশুড়ির অনেক অভাব থাকে, দেখবে জামাই হচ্ছে নারায়ণের প্রতীক হয়, তোমার বাড়িতে 1 বছরের ভিতরে অভাব ধীরে ধীরে চলে যাচ্ছে নারায়ণের কৃপায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। পাল জড়ো করসিদাম সান্দাও সিংহায়, সগুনি বিষম খাই নাম করে। বিষম মানে কি মা? জল খেতে গেলে আমাদের যেমন বিষম খায় মা, আমাদের কাশি চলে আসে, তেমন গোবিন্দ আমার আজকে গোচারণী ধেনুবৎস চড়াতে চড়াতে বিষম খাচ্ছে। কেন? নাকি তার মা নাম করছে আমার গোপাল সেই সকাল বেলায় বসতে গেছে, এখনো গোপাল এলো না। এই শ্রীরাম সখাকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে পাল জড়ো কর। এখানে তত্ত্ব বলছে মা আমাদেরও পাল জড়ো করতে হবে। কিসের পাল? নাকি কামনা বাসনার পাল। আমাদের যদি কামনা বাসনার পালটাকে জড়ো করে আমরা যদি হা গোবিন্দ বলে ডাকতে পারি, তাহলে গোবিন্দ কিন্তু শেষের দিনে আমাদের পার করে দেবে। যখন শ্রীরামকে বলেছে পাল জড়ো করো, শ্রীরাম সান্দাও সগনি বিষম খাই নাম করে মায়।
আজকে শ্রীরাম সকা আমার গোবিন্দকে বলছে কানা আমার কাছে তো বেনু নাই ওরে কানাই রে আমার আমি তো বেনু বাজাতে জানি না ওরে কানাই রে যদি বেনু বাজাতে হয় তুমি বেনু বাজাও তুমি বেনু বাজিয়ে ধেনুকে একত্রিত করো এই গোবিন্দ আমার কি করেছে দেখো ওগো চাঁদমুখী দিয়া বেনু আবার ডাকিতেলা দিল উচ্চই সারে ডাকিতে 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 অগো ডাকিতে লাগিল উচ্চই সারে আই ধবলি ডাকে যায় ধবলি আই শ্যামলি বলে আই শ্যামলি আই ধবলি ডাকে যায় আই শ্যামলি ওরে ঘনে সময় হলো আই ধবলি আই শ্যামলি ওদের ঘরে ঘরে সময় হলো ডাকে যায় ধবলি গোবিন্দ আমার চাঁদমুখী দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চৈস্বরে আজকে গোবিন্দ আমার চাঁদমুখী বেনু বাজালেন না এখানে তত্ত্ব কি বলছে যেদিন গোবিন্দ আমাদেরও নাম ধরে ডাকবে না সেদিন সব ছেড়ে আমাদের কিন্তু চলে যেতে হবে সেদিন আর ঘরে বসে থাকলে পারবে না সেদিন আর ঘরে বসে থাকতে পারবে না সব ছেড়ে কিন্তু সেদিন চলে যেতে হবে এই গোবিন্দ আমার চাঁদমুখী দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চৈস্বরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখী ধাই ধেনু উচ্চ তুলি পৃষ্ঠের উপর ওমা যেদিন গোবিন্দ আমাদেরও নাম ধরে ডাকবেন সেদিন কিন্তু আমাদের এই সংসারের মায়া পরিত্যাগ করে কিন্তু আমাদের চলে যেতে হবে একটা কথা বলি মা এই যে আপনাদের বললাম একটু উলুর ধ্বনি জল ধ্বনি দাও এই উলুর ধ্বনির কিন্তু অনেক তত্ত্ব আছে মা কীর্তনিয়ারা এমনিতে বলে না উলুর ধ্বনি দাও জয়ের ধ্বনি দাও উলুর ধ্বনি দিলে কি হয় জেনে নাও উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে উলুর ধ্বনি কেন নারীদের দিতে হয় কালকেও কীর্তন হবে পরশুদিন নাম হবে যখনই কীর্তনিয়ারা উলুর ধ্বনি দিতে বলবে একটু সবাই মিলে ঘটা করে উলুর ধ্বনি দেবে উলুর ধ্বনির অনেক গুণাবলী রয়েছে শুনে নাও উতে রাধা লুতে কৃষ্ণ যদি একবার কোনো রমণী উলুর ধ্বনি দেয় তাহলে তার 1 লক্ষ কৃষ্ণ নাম করবার ফল সে প্রাপ্তি করে শুনে নাও উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে মা একটু বলি বেদবতী নামে একটা রমণী ছিল সেই রমণী নারায়ণের ভক্ত ছিল
সেই বেদবতী নামে রমণী নারায়ণের ভক্ত ছিল, কিন্তু তার স্বামী ছিল অসুর মা। ওই বেদবতীর স্বামী বেদবতীকে বললে, শোনো, তুমি অসুর পত্নী, আজ থেকে তুমি নারায়ণের পুজো করবে না। কেন? নারায়ণ আমাদের চিরশত্রু, দেবতারা আমাদের চিরশত্রু। তো কিন্তু বেদবতী তা মানে না। বেদবতী আমার লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে। একদিন লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করছে, অমনি অমনি তার অসুরপতি এসে দেখছে তার পত্নীকে বারণ করা সত্ত্বেও নারায়ণ পুজো করছে। অমনি অসুর কি করেছে, বেদবতীর চুলির মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিল। স্বামী গো, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না। ও হে স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করি, তুমি আমায় ঘরে থেকে বের করে দিও না। স্বামী, আমি তোমার পায়ে ধরে মিনতি করি, তুমি আমাকে ঘর থেকে বের করে দিও না। না, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি নারায়ণের পুজো করেছো, তুমি আমার ঘরে থাকতে পারবে না, বেরিয়ে যাও। যখন চুলের মুঠি ধরেছে বেদবতী বলছে, স্বামী গো, আমি যে তোমার মঙ্গলের জন্য নারায়ণের পুজো করি, আমি যে তোমার মঙ্গলের জন্য নারায়ণের পুজো করি। এখানে তত্ত্ব কি বলছে শুনে নাও। কোনো পুরুষ যদি নারীর চুল ধরে আঘাত করে, শুনে নাও তোমরা, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে কিংবা চুল ধরে আঘাত করে, সেই পুরুষের সপ্ত নরকে যেতে হয়, সেই পুরুষের অকাল মৃত্যু হয়। তার প্রমাণ কি মা? রাবণ রাজা সীতার চুল ধরেছিল, তার সোনার লঙ্কা পুড়ে গেল, তার রাক্ষস কুল ধ্বংস হলো, তার অকালে প্রাণ চলে গেল। শুধু তাই মা, ওই মহাভারতের দিকে চেয়ে দেখো, দুঃশাসন দুর্যোধন ওই দ্রৌপদীর চুল ধরে তার বস্ত্র হরণ করেছিল। মা, কি হলো? ওই দ্রৌপদীর অভিশাপে তাদের শত ভাইয়ের প্রাণ অকালে চলে গেল। তাই নারীর চুল কখনো পুরুষ ধরতে নেই, ধরে আঘাত করতে নেই। শুনে নাও মা, চুলের কথা যখন বললাম একটু বলি। আপনারা যখন স্বামীর সঙ্গে ঘুমোতে যাবেন, স্বামীর ডান দিকে কখনো ঘুমোবেন না, স্বামীর বাম দিকে ঘুমোবেন। কেন? তত্ত্ব বলছি, কোনো নারী যদি স্বামীর ডান দিকে ঘুমোয়, সেদিন থেকে সেই নারী সেই পুরুষের মা হয়ে যায়। মায়ের স্থান হচ্ছে ডান দিকে আর পত্নীর স্থান হচ্ছে বাম দিকে। তাই দেখবেন গোবিন্দের বাম দিকে রাধারানী থাকে, আমার নারায়ণের বাম দিকে লক্ষ্মী থাকে, রামের বাম দিকে সীতা থাকে, শিবের বাম দিকে দুর্গা থাকে, ডান দিকে কিন্তু থাকে না। পত্নীর স্থান হচ্ছে বাম দিকে, তাই নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। নারীরা যদি কোনো ভালো কর্ম করে পুরুষের মঙ্গল হয়, আর নারীরা যদি কোনো অমঙ্গল করে, খারাপ কর্ম করে, তাহলে স্বামীর অমঙ্গল হয়। তাই শাস্ত্রে বলছে, সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। কোনো রমণী যদি স্বামীর ডান দিকে শয়ন করে, সেদিন থেকে সেই নারী স্বামীর মা হয়ে যায়। এবং যদি তারা স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করে, নরকের পরমায়ু কমে যায়, অর্থাৎ স্বামীর পরমায়ু কমে যায়, সেই স্বামী অকালে প্রাণ নাশ করে। তাই মা, স্বামীর বাম দিকে শয়নে যাবেন, আপনাদের মঙ্গল হয়ে যাবে। স্বামীর সঙ্গে ঘুমানোর সময় কখনো চুল ছেড়ে ঘুমোতে নেই। শুনে নাও, কিছু কিছু নারীদের কর্ম আছে, যে কর্মগুলো করলে পারে তোমাদের সংসার সুখময় মঙ্গলময় হবে। নারীরা যদি এই চুল ছেড়ে ঘুমোয় মা, এই চুল যদি পুরুষের অঙ্গে লাগে, পুরুষের দুরারোগ্য ব্যাধি হয়। তাই নারীরা শুতে গেলে পারে চুল বেনুনি করে, না হলে খোপা করে ঘুমোতে হয় মা, না হলে একটা গাডার মেরে ঘুমোতে হয়। তাহলে স্বামীর অঙ্গে যদি চুল লাগে তাহলে কোনো অসুবিধা হয় না। তাই আপনারা এগুলো একটু মেনে চলবেন। ওই বেদবতী আমার যখন ঘর ছেড়ে চলে যাচ্ছে, নারায়ণকে কেঁদে কেঁদে বলছে, নারায়ণ, এতদিন ধরে তোমার পুজো করলাম, তোমার ধ্যান করলাম, তোমার তপস্যা করলাম, আমি তো তোমার কাছে ধন সম্পত্তি কিছু চাইনি। আমি তো তোমার কাছে চেয়েছিলাম আমার স্বামীটা যেন একটু কৃষ্ণ ভক্ত হয়, আমার স্বামীটা যেন একটু নারায়ণ ভক্ত হয়।
তুমি কৃপাময় দয়াময়, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, এ প্রাণ আমি রাখবো না। আজকে বেদবতী আমার প্রাণ বিসর্জন করতে চলেছে। আমার শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ মনে মনে ভাবছে, আমার ভক্ত যদি অকালে মারা যায় তাহলে তো আমার নামে কলঙ্ক হবে। নারায়ণ আমার গৌরবাণী করলেন, হে বেদবতী গো, মরোনা মরোনা মরোনা। বেদবতী তুমি মরোনা। ঠিক ঠিক, আমি নারায়ণ এসেছো। তুমি এত আশা, হে ভগবান তুমি এত আশা আগে জানা ছিল না। প্রভু, আমি তো তোমার কাছে ধন সম্পদ কিছু চাইনি, চেয়েছি শুধু আমার স্বামীটা যেন একটু কৃষ্ণ ভক্ত হয়, আমার স্বামীটা যেন একটু তোমার পুজো করে, তাহলেই আমার জনম ধন্য। নারায়ণ আমার বললেন, বেদবতী বেশ তাই হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি তো পুজো দিতে পারো না, তোমার স্বামী তো অসুর। আমি তোমাকে আশীর্বাদ করছি, আজই থেকে তোমার পুজো করতে হবে না, আজই থেকে তোমার নারায়ণের নাম করতে হবে না, তোমার সন্ধ্যাবাতি কিছু দিতে হবে না। শোনো বেদবতী, তুমি শুধু 3 বার উলুর ধ্বনি করবে। 3 বার উলুর ধ্বনি করলেই তোমার কি হবে জানো? তোমার অসুর স্বামী হটি ভক্ত হবে। তোমার অসুর স্বামী হতে ওই হরি হবে, তোমার অসুর স্বামী হটি ভক্ত হবে। তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। বলি 3 বার উলু দিলে বাজে, তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। 3 বার ওলর ধ্বনি দিলে তোমার অসুর স্বামী হরি ভক্ত হবে। ও বেদবতী, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার মনের দুঃখ তুমি স্নান করে সকালবেলায় পূর্ব দিকে মুখ করে নারায়ণের নাম করে 3 বার উলুর ধ্বনি দেবে। শোনো, 3 বার উলুর ধ্বনি দিলেই তোমার অসুর ভক্তি, তোমার অসুর প্রতি হরি ভক্ত হয়ে যায়। আরো শোনো বেদবতী, তোমারে জানাই সকালে উঠিয়া উলুর ধ্বনি দিলে পারে স্বামীর অকাল মৃত্যু চলে যায়। ওগো বেদবতী, শোনো, সকাল বেলায় স্নান করে যদি তুমি উলুর ধ্বনি দিতে পারো তোমার স্বামীর অকাল মৃত্যু চলে যাবে। তাই মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো রমণী স্নান করে তুলসী তলায় গিয়ে 3 বার উলুর ধ্বনি দিতে পারে, স্বামীর যদি দুরারোগ্য ব্যাধি থাকে 3 মাস করুন, আপনার স্বামীর দুরারোগ্য ব্যাধি চলে যাবে, স্বামীর অকাল মৃত্যু চলে যাবে, স্বামীর পরমায়ু বেড়ে যাবে। নারায়ণ আরো বললেন, শোনো বেদবতী, যদি দুপুর বেলায় উলুর ধ্বনি দিতে পারো তোমারে জানাই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের আগমন হয়। শোনো বেদবতী, তোমাকে বলি, দুপুর বেলায় যদি উলুর ধ্বনি দিতে পারো, মায়েরাও দুপুর বেলায় স্নান করে ঠাকুর ঘরে গিয়ে যদি 3 বার উলুর ধ্বনি দিতে পারো, তোমাদের বাড়িতে কোনোদিন অভাব হবে না, তোমাদের বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, তোমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ স্থির থাকবে, অঘটন দূরে যাবে, অমঙ্গল দূরে যাবে। আরো নারায়ণে বলে, শোনো বেদবতী, এই করি নিবেদন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে যদি তুমি করো উলুর ধ্বনি নিবেদন, আমি তোমারে জানাই, শোনো বেদবতী, কি হবে জানো? তোমার সংসারে অকাল মৃত্যু কোনোদিন হবে না, তোমার বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, তোমার বাড়িতে সদাই আনন্দ রবে। আরে নিরানন্দ চলে যাবে, নিরানন্দ দূরে যাবে। তাই শুনে নাও না, সন্ধ্যাবেলায় যদি কোনো রমণী একটা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে
তুলসীকে 4 বার পরিক্রমা করে তুলসী মন্ত্র পাঠ করে যদি উলুর ধ্বনি দিতে পারে মা, সে যা চাইবে তাই পাবে। তত্ত্বটা একটু বলে দেবো না পালা করব? বলবো, জোরে বলো, বলবো কি না? বলে দিই মা। এবারে শোনো, বাড়িতে তুলসী বৃক্ষ কোথায় রাখতে হয়? তুলসী গাছ যেখানে সেখানে রাখবে না, তুলসী বনে রাখতে হয় ঈশান কোণে। ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ, যে কোণে দেবতারা করে আনাগোন। ও মা, ঈশান কোণে বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে পারে সে বাড়িতে বজ্রপাতে কারোর মৃত্যু হয় না, সেই বাড়িতে সর্পঘাতে মৃত্যু হয় না, সেই বাড়িতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না, সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না। শুনে নাও, তুলসী গাছ বাড়িতে ঈশান কোণে রাখবে। ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ। যদি ঈশান কোণে না রাখতে পারো, ঘরে ঢুকতে ডান দিকে আর বেরোতে বাঁ দিকে তুলসী বৃক্ষটা রাখতে হবে। আর না হলে পূর্ব দিকে রাখবে, এমন করে যেন স্নান করে পূর্ব দিকে মুখ করে প্রণাম করতে পারো। কেন? সূর্য ওঠে পূর্ব দিকে মা, পূর্ব দিকে। তাই পূর্ব দিকে যদি তুলসী মঞ্চ থাকে, তাহলে সেই বাড়িতে পুরুষের বল বৃদ্ধি, আয় উন্নতি, স্মৃতি বৃদ্ধি হয় মা। শুনে নাও, সকালবেলায় ঘুম থেকে, কিবা নারী কিবা পুরুষ, ঘুম থেকে উঠে যদি তুলসী বৃক্ষকে 3 বার পরিক্রমা করতে পারে কিংবা 4 বার পরিক্রমা করতে পারে মা, সেদিন তার অ্যাক্সিডেন্ট হয় না, সেদিন তার অকাল মৃত্যু থাকলে খণ্ডন হয়ে যায়। এটা শাস্ত্রের প্রমাণ মা। কি বলছে? তুলসী বৃক্ষে কোনোদিন বাজ পড়ে না। যে বাড়িতে অনেক তুলসী গাছ থাকে সেই বাড়িতে বিষধর সাপ প্রবেশ করে না। দেখবেন সাপুরিরা যখন সাপ খেলা দেখাতে আসে, ওদের সাপে কিন্তু কামড় দিলেও কিছু হয় না। কেন জানো? তোমাদের কাছে বলি শোনো মা, অমাবস্যার দিনে যদি কেউ নিশি রাত্রি উলঙ্গ হয়ে যদি গায়ে কোনো সুতো না থাকে, পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে একটা তুলসী বৃক্ষ তুলে যদি হাতে মাদুলিতে পুড়ে রাখতে পারে, জীবনে তাকে সর্পঘাত করে না। কেন? তুলসী বৃক্ষে নারায়ণ আশীর্বাদ করলো, তুলসী আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাতে 1001টা গুণ থাকবে। যে বাড়িতে তুমি থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে, সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হবে না, সেই বাড়িতে নারায়ণের বাস হবে। তবে আপনারা বলবেন মা, আমাদের বাড়িতে তো তুলসী বৃক্ষ আছে, তবে আমাদের বাড়িতে বিপদ হলো কেন? আমি তোমাদের বলে দিচ্ছি, যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে, এই দুটো ভুল করলে পারে তাদের পুণ্যের থেকে পাপ বেশি হয়। শুনে নাও মা, বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, তুলসী বৃক্ষে যদি গোবর লাগে, তাহলে সেই বাড়িতে কোনোদিন শান্তি হবে না, হতে পারে না। মিলিয়ে নেবেন আমার কথা। যদি না মিলে তারপরে নিতাইকে ধরবেন, নিতাই আমায় ধরবে। যে বাড়িতে তুলসী বৃক্ষ আছে সেই বাড়িতে যদি তুলসী বৃক্ষে গোবর লাগায়, তাহলে সেই বাড়িতে অশান্তি হবেই 100% গ্যারান্টি। কেন? তুলসী আর গোবরের শত্রুতা। কেন? তুলসী আর গোবরের শত্রুতা নয় মা, তুলসীর সঙ্গে লক্ষ্মীর শত্রুতা। কেমন? নাকি নারায়ণের 2টো পত্নী, একটা হচ্ছে তুলসী আর একটা হচ্ছে লক্ষ্মী। তো সতীনে চুল ছেঁড়াছিড়ি হয় না ভালোবাসা হয়? কোনটা হয়? চুল ছেঁড়াছিড়ি হয়। তো তোমাদের ভিতরেও যা, দেবতার ভিতরেও তা মা। ওই লক্ষ্মী তুলসীকে দেখতে পারে না, তুলসী লক্ষ্মীকে দেখতে পারে না। কেন? শোনো, যেদিন সমুদ্র মন্থন হলো, লক্ষ্মী পাতাল থেকে উঠে এলো, লক্ষ্মী আমার গোমাতার কাছে গিয়ে বলছে, মা তুমি নাকি সর্বদেবতাকে তোমার অঙ্গে স্থান দিয়েছো, তুমি কি আমায় দেবে না? তখন গোমাতা বলছে, লক্ষ্মী তুমি বড় লেট করে ফেলেছো, আমার সর্ব অঙ্গে সমস্ত দেবতারা বসে আছে, কোনো জায়গা ফাঁকা নাই। তখন বলছে, মা তুমি যদি তোমার অঙ্গে আমাকে স্থান না দাও, আমি বড় দুঃখ পাবো। তখন গোমাতা বলল, শোনো লক্ষ্মী, একটা জায়গা ফাঁকা আছে, সেটা হচ্ছে আমার গোবর। ওই গোবরের ভিতরে যদি তুমি থাকতে পারো, তাহলে আমার গায়ে তুমি রইতে পারো। লক্ষ্মী বলল, তাতে আমার দুঃখ নাই, গোবর কি হয়েছে, আমি ওর ভিতরেই থাকবো, তাতে আমার কোনো ভয় নাই। তো লক্ষ্মী যখন গোবরের ভিতরে প্রবেশ করলো, তাই মা দেখবেন সকালবেলায় হিন্দু রমণীরা গোবর ছড়া দেয়, এমনিতে দেয় না। কেন? এর তত্ত্বটা শোনো। সকালবেলায় যদি গোবর ছড়া দেয়, বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। সকালবেলায় যদি গোবর ছড়া দেয়, পিতৃপুরুষের আত্মারা শান্তি পায়। সকালবেলায় যদি গোবর ছড়া দেয়, উঠোনে যদি তারপরে স্বামী পাড়া দেয়, সেই স্বামী যে কাজে যায় তার মঙ্গল হয়। এখনকার দিনের মায়েরা তো 8টার নিচে ঘুম থেকে ওঠে না, সিরিয়াল দেখে দেখে সব নকল করেছে। আগে দেখতাম আমার মাকে ভোর 4টের সময় উঠে সব কাজকর্ম করতো। শুনে নাও মা, কোনো রমণী যদি স্বামীর বিছানা স্বামী ওঠার আগে পরিত্যাগ করে, সেই স্বামীর জীবনে উন্নতি হবেই হবে। যদি কোনো নারী, কি হলো ড্রাই হয়ে গেল, অত টিপাটিপি করছো কেন দাদা? রাধে রাধে। দাদার ভাল লাগছে না মনে হয়, দেব তোমারও ডোজ দেব, চিন্তা নাই। শোনো মা, গোবর ছড়া দিলে পারে মা লক্ষ্মীর আগমন হয়, বাড়িতে উন্নতি হয়, শান্তি হয়। তবে গোবর ছড়া দেবার নিয়ম আছে মা।
সূর্য ওঠার আগে গোবর ছড়া দিতে হয়। সূর্য উঠে গেলে গোবর ছড়া দিলে বাড়িতে অমঙ্গল হয়। গোবর ছড়া দুসময় দেওয়া হয়। কখন দেখবেন একটা ভোরবেলা আর একটা মানুষ মারা গেলে পারে দেওয়া হয়। তো এই বেলা হলে পারে যদি গোবর ছড়া দাও তাহলে বাড়িতে অকাল মৃত্যু হবে কিন্তু। তাই যদি গোবর ছড়া দিতে হয় সূর্য ওঠার আগে দিতে হবে। যদি সূর্য ওঠার আগে গোবর ছড়া না দিতে পারো কি করবে, শুধু জল নেবে, জল নিয়ে ঘরে দরজায় দেবে, উঠোনে ছড়া দেবে, দেখবে পুরুষের মঙ্গল হয়ে যাবে। তাই গোবরের ভিতরে মা লক্ষ্মীর স্থান বলে তুলসী গাছে যদি গোবর লাগে তাহলে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে এবং শান্তি চিরকালের মতো চলে যায়। তাই প্রথম ভুল আপনারা তুলসী গাছে কখনো গোবর লাগাবেন। আর দ্বিতীয় ভুলটা কি মা? দ্বিতীয় ভুলটা হচ্ছে আপনাদের যখন ঋতুস্রাব চলবে, এই ঋতুস্রাব চলাকালীন যদি কোনো নারী তুলসী বৃক্ষে পরশ করি তাহলে তার বাড়িতে কিন্তু কোনোদিন শান্তি হয় না, কোনোদিন হবেই না। চটি নিয়ে কখনো তুলসী তলায় যেতে নেই, ঝাঁটা নিয়ে কখনো তুলসী তলায় যেতে নেই, তাহলে অমঙ্গল হয়ে যায় মা। তুলসী বৃক্ষে যদি কখনো ছাগল মুখ দেয় জানবে তাহলে 14 কুল নরকে গেল। তুলসী বৃক্ষে যদি কখনো মুরগি পায়খানা প্রস্রাব করে দেয়, হাঁস মুরগি, বুঝবে তোমরা নরকে যাচ্ছ। দেখবেন যে বাড়িতে তুলসী বৃক্ষটা ফুলে ফেপে উঠেছে বুঝবে সেই বাড়িতে শান্তি আছে। আর যে বাড়িতে দেখবে অনেক বাড়িতে তুলসী বৃক্ষ ঝরে যায়, মরে যায়, পচে যায়, বুঝবে এই বাড়িতে শান্তি নাই, এই বাড়িতে অশান্তি আছে। তবে শুনে নাও মা, আপনারা বলবেন আমাদের বাড়িতে তো তুলসী বৃক্ষ আছে কিন্তু গরু ছাগল আছে, যদি মুখ দিয়ে আমরা কি করব? তারও উপায় আছে, শুনে নাও, তারও উপায় আছে। বলছে যাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে, হাঁস মুরগি আছে, গরু ছাগল পুষছে কিন্তু কি করবে? অভাবের সংসারে পুষতে হবে। শুনে নাও মা, একাদশীর দিনে, একাদশী যারা করো তারা তো ভালো, আর যারা করছো না তারা তো নরকে গেল, তাতে আমার বাবার কি? হরি বলো, হরি বলো। শোনো, একাদশীর দিনে একটা ঘিয়ের প্রদীপ যদি বাড়িতে তুলসী তলায় দিয়ে দিতে পারো, তুলসী তলায় দিয়ে ওই ঘিয়ের প্রদীপের ভিতর যদি একটু কালো তিল দিয়ে দিতে পারো, তুলসী গাছে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে সেটা কেটে যায় মা। বাড়িতে লক্ষ্মীর আগমন হয়, অভাব চিরকালের মতো চলে যায়। তাই আপনারা এই কর্মগুলো করবেন, আপনাদের মঙ্গল হবে। তবে শুনে নাও মা, আপনাদের সবার বাড়িতে তুলসী বৃক্ষ আছে, তুলসী পাতা কবে কবে তুলতে হয় জানো তো? হ্যাঁ কি না বলো? জানো? এই জানো তো সবাই? বলবো কি বলবো না? বলে দিই। এই আবার বলছে পালা কর, কি জ্বালা। বলবো? শোনো, তুলসী পাতা কবে কবে তুলবে, কবে কবে তুলবে না মা, শুনে নাও। একাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই, দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই, সংক্রান্তিতে তুলসী পাতা তুলতে নেই, আমাবস্যাতে তুলতে নেই, পূর্ণিমাতে তুলতে নেই, আর রাত্রিবেলায় কখনো তুলসী পাতা তুলতে নেই, শিব চতুর্দশীতে তুলতে নেই, দুর্গা অষ্টমীতে তুলতে নেই, জন্মাষ্টমীতে তুলতে নেই, রাধা অষ্টমীতে তুলতে নেই, তাহলে কিন্তু তুমি অমঙ্গল করছো। তবে তুলসী পাতাটা তুলে তুমি 1 সপ্তাহ ধরে পুজো দিতে পারো, তুলসী বৃক্ষ কখনো অপবিত্র হয় না। তাহলে কি করবে মা? অনেকে তুলসী পাতা তুলে জলের ভিতরে ভিজিয়ে রাখবে, অমঙ্গল হয়ে যাবে। জলের ভিতরে তুলসী পাতাটা তুলে কখনো ভিজিয়ে রাখবে না, তুলসী বৃক্ষ একটু জলে ছিটে দিয়ে রেখে দেবে, তাহলে তোমাদের মঙ্গল হয়ে যাবে মা। শুনে নাও, আর একটা কথা বলি, তোমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তো? শিবলিঙ্গ আছে তো তোমাদের বাড়িতে? শুনে নাও, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে কখনো শিবকে তুলসী পাতা দেবে না, মা লক্ষ্মীকে তুলসী পাতা দেবে না, গণেশকে তুলসী পাতা দেবে না। তবে শুনে নাও মা, অনেকের বাড়িতেই শিবলিঙ্গ আছে, তবে শিবলিঙ্গকে জল দান করার কিছু নিয়ম আপনারা জেনে নেন। আপনারা কিভাবে জল দেন? আগেই স্নান করে অমনি শিবের মাথায় জলটা দিয়ে দাও, তাই তো? না কি দাও আগে? কি করো আগে? শুনে নাও, যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আগে শিবকে জল দান করবার আগে কাকে জল দান করতে সেটা শোনো মা। বলছি শিবকে জল দান করবার আগে নন্দীকে জল দান করতে হয়। কিন্তু যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, একটার বাড়িতে নন্দী আছে, তাহলে নন্দীকে জল না দিলে তো তুমি শিবকে জল দিলে শিব পাবে না, শিব অসন্তুষ্ট হবে। যাদের বাড়িতে নন্দী আছে আগে নন্দীকে জল দেবে, অর্থাৎ ষাঁড়কে, আগে ষাঁড়কে জল দিয়ে তারপরে শিবকে জল দিতে হয়। কিন্তু যাদের বাড়িতে ষাঁড় নেই তাহলে কি করবে? বলছে ষাঁড়ের নাম করে, নন্দীর নাম করে, নন্দী দেবতায় নম বলে যদি আগে একটু জল ফেলে দিয়ে তারপরে যদি শিবকে জল দান করতে পারো। কেমন করে মা? শিবকে প্রথমে ডাইরেক্ট জল দান করতে নেই। শুনে নাও, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে আগে কি করবে? আগে ওম নমঃ শিবায় বলে প্রণাম করে আগে শিবের ডান দিকে জল দেবে। ডান দিকে কে থাকে? ডান দিকে থাকে গণেশ, বাম দিকে থাকে কার্তিক, আর মাঝখানে থাকে অশোক সুন্দরী, যেখান দিয়ে জল বের হয়। আগে ডান দিকে, তারপরে বাম দিকে, তারপরে মাঝখানে, তারপরে চারিদিকে দিয়ে তারপরে শিবের মাথায় জল দিতে হয়। শিবের মাথায় জল দিয়ে মা 3টে বেলপাতা দিতে হয়। 3টে বেলপাতাটা আগে কবে তুলতে হয় শুনে নাও।
সোমবার দিন যদি বেলপাতা তোলো তাহলে তুমি নরকে যাবে। সোমবারের আগের দিন অর্থাৎ রবিবারের দিন বেলপাতা তুলে রাখতে হয়। রবিবারের দিন বেলপাতা তুলে যদি কেউ শিবকে 3টে বেলপাতা বিন্দুটা ছিঁড়ে যদি মধু মাখিয়ে তুমি যার নাম করে শিবের মাথায় দেবে, সেই তোমার কথা শুনবে। বাড়িতে যদি অশান্তি থাকে অশান্তি চলে যাবে, বাড়িতে যদি মৃত্যু জ্বালা থাকে মৃত্যু জ্বালা চলে যাবে। কেন? শিবের নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। শিবের পুজো করলে পারে মৃত্যু ভয় চলে যায়। শিবের নাম আশুতোষ, যিনি অল্পতে হয় সন্তোষ। মাগো শিবের নাম ভোলা, বড় দিল খোলা, তাই শিবকে যা দেবেন শিব তাই গ্রহণ করবে। তবে শুনে নাও মা, আপনাদের মঙ্গল হয়ে যাবে যদি 21টা সোমবার দিন যদি শিবকে আখের গুড় দিয়ে পুজো দিতে পারো। সেই আখের গুড়টা যদি বেলবৃক্ষের তলায় রাখতে পারো, তোমার বাড়ি থেকে অশান্তি চলে যাবে, গোবিন্দের কৃপা হবে, অমঙ্গল চলে যাবে। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি।